কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ। আমার ছোটোবেলার খুবই প্রিয় মাছ ছিল পাঙ্গাস মাছ। তো এখন মালয়েশিয়া আসার পরে অনেক দিন খাওয়া হয় না। তো মালয়েশিয়া যে বড় ঝিল আছে, এখানে যে বড় দিঘি আছে, সেখানে এগুলো প্রাকৃতিকভাবে হয়। এখানে কোনো চাষ করে না, এমনিতেই প্রাকৃতিকভাবে যেভাবে হয় এইভাবে এই মাছগুলা বড় হয়। তো আজ কিনেছি, নাম্বার ছিল এক ভাইয়ের। তো এই মাছটা দিয়েছে আজকে। প্রায় 2টা মাছের ওজন প্রায় 9 কেজি। তো এই যে দেখতে পাচ্ছেন রান্না করেছি, ভুনা করেছি মাছ। তো মাছের মাথাটায় প্রায় 800 গ্রাম হবে, 700-800 গ্রাম হবে। তো অনেকগুলা ভাত খেয়েছি। এত পরিমাণ স্বাদ হয়েছে যে বলার কথা নাই। মুখে এখন পর্যন্ত লেগে আছে। খুবই স্বাদ হয়েছে। আমার হাতের রান্না যে এত স্বাদ হবে আমি কখনোই ভাবতে পারিনি। আসলে কখন কোন তাকে পড়ে যায়। তো খাওয়া দাওয়া করলাম, প্লেটের ভাত প্রায় শেষ করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত কাটা হয়েছে মাছের। একদম মনে হচ্ছে যে কোনো মাংস খেয়েছি, যে হাড় গোড় আছে। তো প্লেটের ভাত একদম শেষ। তো খাওয়া শেষ এখন। আর এই যে অফিসে এই যে এরা খাচ্ছে দেখেন, এরা ভাত অনেক কম খায়। এই নুডলস বলেন, হাবি জাবি এইসব শুধু খায় এই মালাইরা। আর সঙ্গে আয়াম থাকবে, মুরগির মাংস। এটা হলো মিহুন গরিং। আমি বলছি এটা কি? এটা মিহুন গরিং, এটা মুরগির মাংস ভাজা। আর যে এটা খাচ্ছে, ও মিহুন খাচ্ছে, তবে একটু মোটা মিহুন। আমরা লাঞ্চ টাইম অনেক মজা করি সবাই একসাথে। আমাকে বলছে তুই একটু খাবি, তা আমি আর খাইনি, কারণ একসাথেই সব খেয়ে উঠলাম। তো এইটাই তো আমাদের অফিস, আপনাদের তো আগেও দেখিয়েছি। তো এখন মিস্টার ডিআইওয়াইতে যাব। মালয়েশিয়ায় যে মিস্টার ডিআইওয়াই আছে, যারা আছেন তারা জানেন। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, আমি একটা শ্যাম্পু নেবো। তো আমি একটা শ্যাম্পু নেবো, শ্যাম্পুর কাছাকাছি চলে আসছি। এই যে এই শ্যাম্পুটা বডি ওয়াশ, এইটা আমরা ব্যবহার করি। এই যে গডস মিল্ক, এটা ছাগলের দুধ দিয়ে তৈরি এই বডি ওয়াশটা। খুবই সুঘ্রাণ, অনেক ভালো লাগে। তো এটা নিলাম, নেওয়া শেষ। এখন তো চলে যেতে হবে। আমি এক সময় আপনাদেরকে সমস্ত ভিডিও করে দেখাবো যে ডিআইওয়াইতে কী মাল আছে। এখানে যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস সব আছে, আপনার যা যা লাগবে ফ্যামিলিগত দিক থেকে। কত সুন্দর সুন্দর বালতি, কত বই, পেন, বাচ্চাদের খেলনার জিনিস সহ অনেক ভালো ভালো জিনিস আছে। না দেখলে আসলে বোঝা যাবে না। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, ভালো লাগছে না। তো একটা দই নিলাম। এই দই অন্যান্য দোকানে পাওয়া যায় না। আমাদের বাংলাদেশি ভাই যেসব দোকান দেয়, তাদের এখানে এই গ্লাসের দই পাওয়া যায়। তো 2 টাকা দিয়ে একটা দই কিনে মাঠে বসে আছি। তো দইটা এখন খাবো। দইটা অনেক স্বাদ। তা আমাদের দেশি দইয়ের মতো তো অত স্বাদ না। এখন না থাকার চেয়েও এটা খেয়ে মনকে সান্ত্বনা দেওয়া ভালো। এই যে রাতে একলা এক জায়গায় বসে আছি,